সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 16.1 সমাধান নিয়ে। আজকে আমরা মূলত 4, 5, 6 নং প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 1, 2, 3 নাম্বার প্রশ্নের সমাধানটা করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন অথবা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকে আমরা এই 3টি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব, যার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেটা তোমাদের যে কোনো ধরনের পরীক্ষায় আসতে পারে যদি এই অনুশীলনী থাকে, এবং এই অনুশীলনীর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নও কিন্তু সেটা। সেই প্রশ্নটা নিয়ে কিভাবে আমরা বুঝে বুঝে সমাধান করতে পারি আলোচনা করব। চলো শুরু করি। তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 এবং 27 সেন্টিমিটার এবং এর পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু আমাদের এইখানে ত্রিভুজের বাহু দুটি ভিন্ন, তাহলে আমরা বুঝতেই পারছি যে অপর বাহুর দৈর্ঘ্য কি ভিন্ন হবে। যেহেতু তিনটি বাহুর দৈর্ঘ্যই ভিন্ন, মানে বাহুগুলো ভিন্ন, বাহুর দৈর্ঘ্য, সেজন্য এটা হবে কি বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 84। দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা 84 সেন্টিমিটার। মনে করি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল 25 এবং b ইকুয়াল কি 27 এবং অপর বাহুর দৈর্ঘ্য c। অপর বাহু c ইকুয়াল, আমরা পরিসীমা বলতে কি বুঝি? পরিসীমা হচ্ছে, যেহেতু এটা একটা ত্রিভুজ, ধরো এটা একটা ত্রিভুজ, পরিসীমা হচ্ছে এই যে এর যে তিনটা বাহু রয়েছে, এই তিনটা বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। এখন আমরা যদি পরিসীমা থেকে এই দুইটা বাহুর যোগফল পরিসীমা থেকে যদি বিয়োগ করি, তাহলেই কিন্তু আমরা এই বাহুর মানটা পাবো। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। চলো আমরা এখন বোঝার চেষ্টা করি। অপর বাহুটি c হবে 84 মাইনাস এই যে 25 প্লাস কি 27। তাহলে দেখো আমরা কত পাই? c ইকুয়াল পাই 32 সেন্টিমিটার। আবার ত্রিভুজের পরিসীমা ইকুয়াল কি 2s ইকুয়াল 84, আমাদের প্রশ্নে বলা আছে। অতএব অর্ধ পরিসীমা কি s হবে 84/2 সেন্টিমিটার। তাহলে পাই s ইকুয়াল কি 42 সেন্টিমিটার। আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখন আমরা শুধু মান বসাবো। যেহেতু আমরা এখানে a কোনটাকে ধরেছিলাম, a ধরেছিলাম 25, সেজন্য দেখো এখানে 25 লিখেছি। b ধরেছিলাম কত? b ধরেছিলাম 27, সেজন্য দেখো এখানে 27 লিখেছি। c ধরেছিলাম কত? c পেয়েছিলাম আমরা এই যে 32 পেয়েছিলাম। এরপরে দেখো আমরা কি করেছি, এখানে তো s এর মান আমরা কত পেয়েছি? এখানে s এর মান আমরা 42 পেয়েছি। এখন 42 মাইনাস 25 তাহলে পাই 17। এরপরে 42 মাইনাস 27 তাহলে পাই 15। এরপরে 42 মাইনাস 32 তাহলে পাই 10। তাহলে এরপরে আমরা যদি গুণ করি তাহলে পাই √ এত। এরপরে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে রুট করি তাহলে আমরা পাই 327.26 বর্গ সেন্টিমিটার, যেহেতু এটা ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল 327 ইন্টু 26 বর্গ সেন্টিমিটার, যেহেতু আমাদের মানগুলো কি সেন্টিমিটারে দেওয়া ছিল। এরপরে আমরা 5 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। দেখো এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, এই অনুশীলনীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তোমাদের যদি এই অনুশীলনী থেকে প্রশ্ন আসে, তাহলে এইখান থেকে গ অথবা খতে একটা প্রশ্ন থাকবে সৃজনশীলের মধ্যে, আবার কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। চলো আমরা এটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এর তিনটা বাহুই কি সমান। এখন আমাকে কি বলছে, যে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে, এই যে বাহু একটা রয়েছে, এই বাহুকে আমরা 2 মিটার বাড়ালাম, তাহলে আমাদের এই যে
একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, একটা বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে, a+2 হবে না, যেহেতু আমরা 2 মিটার কি বাড়িয়েছি, তাহলে a+2 আমাদের প্রথমে ছিল কি a, তার সাথে আমরা 2 মিটার বাড়ালাম, তাহলে a+2 হবে। আশা করি এই বিষয়টুকু বুঝতে পেরেছো। চলো আমরা এখন বুঝি। মনে করি সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। যেহেতু সমবাহু ত্রিভুজের কি প্রত্যেক বাহুই কি সমান থাকে, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল আমরা কি জানি, √3/4 স্কয়ার বর্গ মিটার, যেহেতু এখানে মিটার আছে। অতএব ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য কত হবে, a+2। এই যে আমরা যেইটা আগে বুঝলাম, এক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, আগে ছিল a মিটার ছিল দৈর্ঘ্য, সেজন্য দেখো এখানে a স্কয়ার হয়েছে, এখন আছে কত, a+2 আছে না, a+2, তাহলে a+2 হোল স্কয়ার হবে না, এটুকু কি বুঝতে পেরেছো, a+2 তার হোল স্কয়ার হবে, এটুকু কি বুঝতে পেরেছো। যে আগে আমার বাহুর দৈর্ঘ্য কত ছিল, আগে আমার বাহুর দৈর্ঘ্য খালি a ছিল, কিন্তু এখন তার সাথে আমি 2 যোগ করেছি, তাহলে আমার বাহু কত হলো, a+2। এখন তাহলে a ছিল যখন, তখন কাজ ছিল a স্কয়ার হয়েছে, এখন আমার বাহু হয়েছে a+2, তাহলে তার উপরে কি হোল স্কয়ার হবে। এটা সম্পূর্ণ মিলায় আমরা a ধরেছি, মানে বাহুর দৈর্ঘ্য ধরেছি। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো তাহলে প্রশ্নানুসারে 2 মিটার বাড়ালে, দেখো আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত মিটার বাড়ে। এখন আমরা যদি 2 মিটার বাড়িয়ে যে ক্ষেত্রফলটা পেয়েছি, তার থেকে যে আমাদের স্বাভাবিক অবস্থায় যে ক্ষেত্রফলটা ছিল সেটা যদি বিয়োগ করি, তাহলেই কিন্তু যে যতটুকু বেড়েছিল সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তাহলে প্রশ্নানুসারে √a+2 হোল স্কয়ার মাইনাস √4 a স্কয়ার ইকুয়াল আমরা কি 6√3 লিখতে পারি, কারণ এখানে আমাদের দেওয়া ছিল 6√3 বেড়ে যায়। এরপরে দেখো আমরা কি করেছি, √3/4 কমন নিয়েছি, এইটুকু থেকে কমন নিলে আমরা লিখতে পারি √3/4 ইন্টু a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন দেখো আমরা কি করেছি, এখানে যে √3/4 ছিল, √3 উভয় পক্ষকে √3 দ্বারা কি ভাগ করেছি, √3 দ্বারা ভাগ করলে দেখো এখান থেকে কি √3 গুণ আকারে ছিল, ভাগ করলে কি উঠে যাবে। এর সাথে যদি আমরা √3/4 গুণ করি, তাহলে দেখো এই যে 6√3 ইন্টু 3 ভাগ, যেহেতু গুণ করলে কি উল্টে যাবে, 4 আসবে উপরে, √3 আসবে যাবে কি নিচে, তাহলে √3 আর √3 কি কাটা, তাহলে 4×6 কত, 4×6 24, সেজন্য দেখো এখানে কি 24 হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো একটা সূত্র প্রয়োগ হয়েছে, সেটা হচ্ছে a+b হোল স্কয়ার। দেখো a+b হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার লিখেছি। এখন এই যে a স্কয়ার আছে আর এই যে স্কয়ার, প্লাসের একটা মাইনাসের একটা, তাহলে কি কাটা যায় না, এটা এখানে মাইনাসের একটা আর এখানে কি প্লাসের একটা, তাহলে কাটা গেল, তাহলে কত পেলাম, ইকুয়াল 24। এখানে দেখো 2 ইন্টু a ইন্টু 2 ছিল, তাহলে 4a লিখতে পারি। এখানে কি 2 স্কয়ার করলে আমরা কত পাই, 4 পাই না, 4কে যদি আমরা পক্ষান্তর করি, এখানে ছিল মাইনাস, এইখানে ছিল প্লাস, পক্ষান্তর করলে কি মাইনাস হয়ে গেছে। এখন যদি আমরা 24-এর থেকে 4 বিয়োগ করি, তাহলে আমরা পাই 20, 4a ইকুয়াল কি 20, তাহলে a ইকুয়াল কি, এখানে গুণ ছিল 4 ভাগ হয়ে গেছে, তাহলে a ইকুয়াল কত পাই আমরা 5, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত, 5 মিটার ছিল। চলো আমরা আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নটার সমাধান দেখে নেই। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আমরা নিশ্চয়ই এই সূত্রটা জানি যে হাফ ইন্টু এ বি ইন্টু কি সাইন থিটা, হাফ ইন্টু এ বি ইন্টু কি এ বি ইন্টু সাইন থিটা। আশা করি এই সূত্রটা জানো যে দুইটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের কোণ দেওয়া থাকলে, অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে এই সূত্রটা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। এখানে প্রশ্নে আমাদের এই ক্ষেত্রফলটা দেওয়া আছে, মানে এইটুকুর মান আমাদের দেওয়া আছে।
এখন এইটুকুর ক্ষেত্রফল থেকে আমাদের এখান থেকে সাইন থিটার মান বের করতে বলা হয়েছে। চলো আমরা দেখে নেই কিভাবে আমরা এই প্রশ্নের সমাধানটা করতে পারি খুবই সহজভাবে। মনে করি ত্রিভুজের বাহু দুটির যথাক্রমে এ 26 মিটার এবং বি ইকুয়াল কি 28 মিটার, এটা কিন্তু আমাদের প্রশ্নেই দেওয়া আছে। অতএব এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ আমরা থিটা ধরে নিয়েছি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, এই যে সূত্র, হাফ ইন্টু এ বি সাইন থিটা বর্গ একক। অতএব হাফ, যেহেতু এখানে মিটারে আছে সেজন্য দেখো এখানে কি মিটার হয়েছে। আমরা এ কত ধরেছি, এ ধরেছিলাম 26, এ ইন্টু বি লিখেছি, তাহলে আমরা পাই 364 সাইন থিটা বর্গ মিটার। প্রশ্নানুসারে এত ইকুয়াল কি, আমাদের ক্ষেত্রফল দেওয়া ছিল কত 182, তাহলে এত ইকুয়াল আমরা মানে ক্ষেত্রফল আমরা কত পেয়েছি এখানে 364 সাইন থিটা, তাহলে ক্ষেত্রফল ইকুয়াল ক্ষেত্রফল লিখতে পারি। তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল কি লিখতে পারি 182 ভাগ 364। তাহলে দেখো আমরা পাই সাইন থিটা ইকুয়াল 1/2 মানে হাফ। আমরা যদি এই সাইডে হাফ দেখি, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এটা তোমরা যারা ত্রিকোণমিতির অধ্যায়টা পড়ে এসেছো তারা সকলেই জানো যে হাফ ইকুয়াল কি সাইন 30 ডিগ্রি, হাফ ইকুয়াল সাইন 30 ডিগ্রি। সেজন্য দেখো আমরা সাইন থিটা ইকুয়াল হাফের বদলে কি সাইন 30 ডিগ্রি লিখতে পারি। অতএব সাইন সাইন উভয় পক্ষ থেকে কাটা, তাহলে কি থিটা ইকুয়াল কি 30 ডিগ্রি। অতএব বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কি 30 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নগুলোর সমাধান। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।